দেখো আমাদের এই দুটো সদৃশ্য হলে তাহলে এই দুটো কোণের যোগফল 190 ডিগ্রি হবে। এই দুটো কোণের যোগফল 90, সুতরাং এই কোণটা সমান এই কোণটা, সুতরাং এই কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি AB স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে BC ইন্টু BD, BC ইন্টু BD ইকুয়াল টু হচ্ছে AB স্কোয়ার। তাহলে BCটা হচ্ছে 25 ইন্টু BD ইকুয়াল টু হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এখান থেকে BD ইকুয়াল টু হচ্ছে 20 ইন্টু 20 বাই 25 মানে 16। তাহলে আমরা এই CD ইকুয়াল টু লিখতে পারি 25 থেকে 16 বাদ 9। এখন তাহলে AD স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি আবার AD স্কোয়ার ইকুয়াল টু BD ইন্টু CD। তাহলে লিখতে পারি 16 ইন্টু 9। তাহলে AD ইকুয়াল টু √16 ইন্টু 9, তাহলে 4 ইন্টু 3 মানে 12 সিএম। এটার উত্তর হচ্ছে 12 সিএম। এবারে এখানে এই ত্রিভুজটায় এটাও লম্ব যেহেতু 90, এটাও 90, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে আমাদের যদি এখন এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো ত্রিভুজের সদৃশ্য হয়, তাহলে আমরা লিখতে পারি এখানে BC বাই AD। BC হচ্ছে এইটার 90 এর উল্টো, তাহলে এইটার 90 এর উল্টো হচ্ছে AB। আর কোনটা নিলাম এই ত্রিভুজের AD তো না, এটা BC বাই এটা AD। এই ত্রিভুজটার BC বাই AD নিলাম, তাহলে BCটা হচ্ছে এটা 90 এর উল্টো, আর ADটা হচ্ছে এই কোণের উল্টো, তাহলে এইটা এই কোণের উল্টো হচ্ছে AD। আবার নিচ্ছি, আবার অনুপাতটা ঠিক করে নিচ্ছি। এই BC আরেকটা আছে AD। BC হচ্ছে 90 এর উল্টো, তাহলে এখানকার 90 এর উল্টো হচ্ছে AB। আবার AD হচ্ছে এই কোণটার উল্টো, তাহলে এই ত্রিভুজের এই কোণটার উল্টো হচ্ছে AD। এটা AD, এটার নামটা আরেকবার দেখে নিতে হবে। ত্রিভুজটার নামটা ABC, এটা B, এটা হচ্ছে B। তাহলে আরেকবার অনুপাতগুলো ঠিক করে নিতে হবে। এই ত্রিভুজটা নিচ্ছি BC, আর এটা হচ্ছে BD। BCর উল্টো দিক 90 এর উল্টো AB, আর BDটা হচ্ছে এই কোণের উল্টো। তাহলে আমাদের এই কোণের উল্টোটা কিন্তু এখানে BDটা হচ্ছে এই কোণের উল্টো এই ত্রিভুজে, তাহলে এইটার উল্টোটা হচ্ছে AD। সুতরাং BC বাই AB হচ্ছে 30, BD হচ্ছে 24 বাই 18। এটাকে যদি ছোট করি 4, 3, তাহলে BC ইকুয়াল টু 30 গুণিত 4 বাই 3 40 সিএম। 3 নম্বর এটাও তাই, এখানে 90 ডিগ্রি, এটাও 90। আর এটা যদি 90 হয় তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হয়, আর এই কোণটার সঙ্গে এটা যদি
ডবল দিয়ে দিয়ে এই কোণটার সঙ্গে এইটা সমান। তাহলে আমাদের সিডি ইকুয়াল টু কত? এটা আমরা জানি বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি ইকুয়াল টু বিডি স্কোয়ার। তাহলে এডির মান হচ্ছে 4 ইন্টু সিডি ইকুয়াল টু হচ্ছে 8 স্কোয়ার, 8 8 64। তাহলে সুতরাং সিডি ইকুয়াল টু হচ্ছে 8 গুণিত 8 বাই 4, 16 সেন্টিমিটার। এটার উত্তরটা হচ্ছে এখানে 16 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে এটা 40 সেন্টিমিটার। 4 নম্বর, এটা 3, এটা 4। আচ্ছা, এখানে 4 নম্বর এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। তাহলে এই ত্রিভুজ দুটি এই কোণ সমান এই কোণ, আবার এই কোণটা সমান এই কোণটা হচ্ছে একান্তর কোণ হিসাবে। সুতরাং ওএডি ত্রিভুজ ওএডি সদৃশ্য ওএডি ওবিসি। তাহলে দেখো এও বাই, তাহলে এও এটা হচ্ছে ডিও, এও বাই ওসি আর ডিও বাই ওবি ইকুয়াল টু হচ্ছে এইটা বাই এইটা। তাহলে এইটা এই কোণের উপর বিপরীত, আর এইটা হবে এডি বাই বিসি সমান, আগে কোনটা এও 2/1। তাহলে এবার এডিটা আছে 4 বাই বিসি ইকুয়াল টু 2। না, এটা বোধহয় ভুল হয়েছে, এটা এও এই ত্রিভুজের বাহু বাই ওসি এই ত্রিভুজের বাহু ইকুয়াল টু হচ্ছে 1/2 বলা আছে, এটা 1/2। তাহলে এডি হচ্ছে 4 বাই বিসি ইকুয়াল টু 1/2। সুতরাং বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তারপর হচ্ছে 5 নম্বর, এবিসি সদৃশ্য হচ্ছে এবিসির সঙ্গে এটা। তাহলে আর বলা আছে অনুরূপ বাহুগুলো যথাক্রমে আমি দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি, এবির সঙ্গে ডিই, বিসির সঙ্গে ইএফ এবং এসির সঙ্গে ডিএফ। সুতরাং তাদের বিপরীত কোণগুলো হচ্ছে সমান হবে। বিপরীত কোণগুলো যদি সমান হয় তাহলে এর সঙ্গে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। আচ্ছা, এ কোণ সমান যদি ডি কোণ বলা হয় তাহলে এই কোণটা এটা ইকুয়াল টু 47 ডিগ্রি, ডি কোণ 47 ডিগ্রি। আচ্ছা, ই কোণ সমান হচ্ছে বি কোণ, তাহলে এটা আছে 83, তাহলে এটাও 83 ডিগ্রি হয়। তাহলে আমাদের কি চেয়েছে, সি কোণ ইকুয়াল টু কত, সি কোণের মান কত চেয়েছে, সি কোণ ইকুয়াল টু কত। তাহলে আমাদের সি কোণ লিখতে পারি 180 বিয়োগ 47 প্লাস 83, অর্থাৎ এ কোণ আর বি কোণ 180 থেকে বাদ দেব, তাহলেই হবে 180 মাইনাস 7 3 10 0 8 4 12 13। তাহলে এটা হলো 130 ডিগ্রি 50 ডিগ্রি। এই হয়ে গেল সি কোণের মান।